হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গভীর রজনীতে অলিতে গলিতে ঘোরাফেরা করে এমন একটা গলির ভিতরে গেলেন, গিয়ে দেখছেন এক মহিলা গুনগুন গুনগুন করে ক্রন্দন করে। টিমটিমে লাইট জ্বলছে ঘরের ভিতরে, গুনগুন গুনগুন করে কান্না রোল পড়ে। হযরত ওমর কানটা বাঁধলেন, কে কাঁদে এই রাত্রে, এই গভীর রাতে কে কাঁদে? দেখছে একটা মহিলার ক্রন্দন। মহিলা বলছে, আল্লাহ, কত মানুষের মৃত্যু হয়ে যায়, আমার মৃত্যুর কথা কি তোমার কাছে লেখা নাই? আল্লাহ, কত মানুষের মৃত্যু হয়ে যায়, আল্লাহ, আমার মৃত্যুর কথা কি তোমার কাছে লেখা নাই? মহিলা ডুকরে ডুকরে কাঁদে আর বলে, আল্লাহ, আমার সন্তানাদি কেউ নাই, কাঁদতে কাঁদতে আমি অন্ধ হয়ে গেলাম। 1 বছর কাঁদছি না, 2 বছর কাঁদছি না, আল্লাহ 80 বছর ধরে তোমার কাছে কাঁদি, আল্লাহ, আমার মৃত্যুর কথা কি তোমার কাছে লেখা নাই? কত বছর কাঁদছে ভাই? 80 বছর আল্লাহর কাছে কাঁদছে। আল্লাহ, তুমি আর রেখো না, তুমি তুলে নাও। আল্লাহ, গ্রামে এরকম বুড়ো বুড়িমারা এরকম বলে না ভাই, আর আর থাকতে চাইনি, আল্লাহ তুমি তুলে নাও, এই কষ্ট আর সহ্য করতে পারি না। ছেলেটা একটু মা বলেও ডাকে না, বাপকে বাপও বলে ডাকে না। এরম ক্যান্সার রোগ আছে না নেই ভাই? আছে। ও সোনার ভাইরা, আমার গজল শোনাম, একটুখানি শুনুন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। উত্তর চলে এলো, ওয়ালাইকুম আসসালাম। কে বাবা তুমি? হযরত ওমর একজন খলিফা, ভাইরা আমার, অর্ধ জাহানের খলিফা হওয়া সত্ত্বেও যিনি জান্নাতের টিকিট পেয়ে গেছেন। ওমর তুমি জান্নাতি, আলী তুমি জান্নাতি, উসমান তুমি জান্নাতি। হযরত ওমর জান্নাতের টিকিট পেয়ে গেছেন। হযরত ওমর বললেন, ও মা, কিসের যন্ত্রণা, কিসের বেদনা, এত কেন কিসের জন্য ক্রন্দন করেন মা? মহিলা বললেন, বাবা, কে তুমি আজ আমাকে মা বলে রেখেছো? আমার কলিজা কানা ঠান্ডা হয়ে গেছে বাবা। আমি 1 বছর নয়, 2 বছর নয়, 80 বছর ধরে কাঁদি। আমার কোনো সন্তান আদি নাই, সব ইন্তেকাল হয়ে গেছে বাবা। আমি কত বছর যে মা বল শুনি না, জানি না, কিন্তু তুমি আজ আমাকে মা বলে ডেকেছো, আমার কলিজা কানা ঠান্ডা হয়ে গেছে বাবা। কে তুমি বলো, কে তুমি বলো, তোমার পরিচয় এইটুকু তুমি একটু বলো। হযরত ওমর নিজের নামটা গোপন রেখে দিয়েছেন, বলছেন, মা, নিশ্চয়ই আমি বলবো, আমার পরিচয় বলবো, বলুন বলুন, কি এত আপনার কষ্ট? বলছে, বাবা, আমি গোসল করতে পারি না, কাঁদতে কাঁদতে আমার চোখ দুটো অন্ধ হয়ে গেল, কিছুই খেতে পারি না, কে দেবে বাবা? অনাকারী আমার জীবন যায় বাবা, এই জন্য আল্লাহর কাছে কাঁদি। হযরত ওমর বললেন, মা, চলুন চলুন, আগে আপনাকে আমি গোসল দিয়ে দেব। মা বলে নিয়ে গেলেন, গোসল দিয়ে দিলেন, একটা কাপড় দিলেন, মা এই কাপড়টা পরিধান করুন, জায়গা করে দিলেন, মা আপনি এখানে শুয়ে পড়ুন। কিছু খাদ্য নিয়ে ওই বৃদ্ধা মহিলাকে গালে তুলে খাওয়াচ্ছেন হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। যারা বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, গালে তুলে খাওয়াচ্ছেন, কিছু খাদ্য মাথার ধারে রেখে দিয়েছেন, মা ক্ষুধা পেলে আবার তুমি খেয়ে নিও মা, এত খাদ্যগুলো আনলাম মা, এই খাদ্যগুলো তুমি খেয়ে নেবে। আমি আজ থেকে প্রতিদিনের নয়, ও মহিলা মা, আপনার খাদিমদার আমি বেনে গেলাম। প্রতিদিন আপনাকে গোসল দেব, প্রতিদিন আপনাকে জায়গা করে দেব, প্রতিদিন আপনাকে খাদিমদার আমি বেনে গেলাম। হযরত ওমর কি করেন? প্রতিদিন মহিলার ঠিক টাইমে এসে গোসল দিয়ে দেন, খাইয়ে দেন, আবার বিস্তার করে দেন, জায়গা করে দেন। একদিন এসে দেখছেন যে চাদরটা গতকাল দিয়েছিলাম, আজ সে চাদরটা নাই। ওই চাদর ছাড়া সুন্দর চাদরকে যেন বিছিয়ে দিল। যে খাদ্যগুলো দিয়েছিলাম মহিলাকে খেতে, ও ছাড়া সুন্দর খাদ্যকে যেন দিয়ে দিল। হযরত ওমর মনে মনে করেন, কে দিল? আমি এই মহিলার খেদিমদার বেড়ে গেলাম, এই মহিলার খেদমত আমি করতে শুরু করলাম, কিন্তু এর ভিতরে নিশ্চয়ই কেউ আবার এই মহিলার খেদমত করতে চলে এলো। মহিলাকে বললেন, মা, গোসল দিয়ে দিল কে? মহিলা বলছে, বাবা, তুমি তো দিয়েছিলে। অন্ধ তো, দেখতে পাচ্ছে না, বাবা তুমি তো। ও মা, কে বিস্তার করে দিয়েছে? বাবা তুমি তো দিয়েছো। হযরত ওমর চিন্তিত, হায় রে,
এই মহিলার খেদমত আমি করি। আবার এই মহিলার খেদমত করার জন্য কে নিয়োজিত হলো? দেখার জন্য কি করলেন? নিজেকে আত্মগোপন করে রেখে দিয়েছেন, এই মহিলার খেদমত কে করে আমি দেখব। হঠাৎ দেখলেন একজন চলে এলো। তিনি কি করলেন? মহিলাকে গোসল দিলেন, আবার একটা সুন্দর কাপড় দিলেন, মা পরিধান করুন। ভিজা কাপড়গুলো নিজে ধুয়ে নিলেন, আবার মেলে দিলেন, কিছু খাদ্য দিলেন, গালে তুলে খাওয়ালেন, বিস্তারা করে দিলেন, মা এখানে শুয়ে পড়ুন। শুয়ে পড়লেন, বললেন মা মাথার ধারে কিছু খাদ্য রেখে গেলাম, মা ক্ষুধা পেলে খেয়ে নেবেন, আমি আগামী কাল এসে আবার আপনাকে গোসল দিয়ে দেব। চলে যখন আসে হযরত ওমর সহ্য না করতে পেরে দুটো হাত লম্বা করে দাঁড়িয়ে গেলেন, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ওই মহিলার খেদমত তো আমি করতাম, ওই মহিলাকে তো আমি খাওয়াতাম, ওই মহিলাকে তো গোসল আমি দিয়ে দিতাম, আপনি আবার কিসের জন্য নিলেন বলুন? এই মহিলা তো আমি খেদমত করি, প্রতিযোগিতা হচ্ছে দেখেন, আমি খেদমত করি, আপনি আবার কেন নিলেন? তিনি দাঁড়িয়ে বললেন, জবাব দিলেন, ওমর তুমি যদি এই মহিলার খেদমত করি জান্নাতের টিকিট সংগ্রহ করতে পারো, বলো বলো বলো, আমি আবু বকর ওই মহিলার খেদমত করে আমি কি জান্নাতের টিকিট সংগ্রহ করতে পারি না? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কিসের টিকিট সংগ্রহ করছে ভাই? আর আমরা তদবির করি, সব রাস্তা কেটে দিচ্ছি। শাশুড়ির দাঁড়জাল, শ্বশুর দাঁড়জাল, সব দাঁড়জাল। আমি একদম বিরাট ভালো, শ্বশুর শাশুড়ি সব দাঁড়জাল হয়ে গেছে। এই রোগে আক্রান্ত হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে। ও সোনার ভাইরা আমার, আপনারা গিয়ে দেখেন বৃদ্ধাশ্রমে কত মহিলা বুড়ো বয়সে বৃদ্ধাশ্রমে রয়েছে। ছেলেকে বলছে, বাবা তোকে আমি চাকরির জন্য পড়াশোনা করালাম, সরকারি সার্ভিস করবি বাবা, অনেক টাকার মালিক তুই হবি, তোর পিছনে প্রচুর টাকা আমি ব্যয় করেছি। ও ভাইরা আমার, বৃদ্ধাশ্রম গিয়ে দেখেছি একটা নাঙল চষা লোকের মানে একটা মূর্খ লোকের মা বৃদ্ধাশ্রমে নেই। বৃদ্ধাশ্রমে যারা রয়েছে তাদের সন্তানগুলো হলো কেউ বা উকিল, কেউ বা ব্যারিস্টার, কেউ বা প্রফেসর, কেউ বা বড় মাস্টার, বিরাট পদে নিয়োজিত রয়েছে, আর বাপ মা গুলোকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে। সন্তানগুলো কি ভাই? উকিল ব্যারিস্টার। এই নাঙ্গল চষা লোকের মা বাপ ওখানে নেই, জমিতে চাষ করা লোকের মা বাপ ওখানে নেই, সব মডার্ন বাপ মা গুলো ওখানে। ভাইরা আমার, বাপ মা গুলোকে যখন নিয়ে যায় কাঁদতে থাকে আর বলে, ছেলে রে আমাকে কেমন কিছু দিতে হবে না, আমার জীবনের কোনো চাহিদা নাই, আমার ওই নাতির জ্বালা আমি যেতে পারি না বাবা, তোর প্রতি মহব্বতের চেয়ে আমার নাতির প্রতি মহব্বত এসে গেল। ও আমাকে দাদিমা বলে ডাকি, ও আমাকে দাদু ভাই বলে ডাকি, ওদের ছেড়ে আমি কেমন করে যাব বাবা? আমি বিরাট কিছু খেতে চাই না, অল্প কিছু খেতে দিস বাবা, আমাকে বৃদ্ধাশ্রমে দিস না। বিশ্বাস করুন, বৃদ্ধাশ্রমে পড়ে রয়েছে কিন্তু মনটা রয়েছে নাতিপুতির উপরে, আমি কেমন করে থাকবো? যদিও বৃদ্ধাশ্রমে টিভি দেখার জায়গা, এসি রুম বিরাট কিছু করে রেখে দিয়েছে, কিন্তু বৃদ্ধ আর বৃদ্ধার ওসব কিছু ভালো লাগে না। নাতিপুতির ওই কচি মুখের বলটা আমার কাছে ভালো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা আমার, আজ জানার বাপ মাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছেন, শুনে রেখে দেন কত কষ্টের ভিতরে জীবন যাপন করে। হযরত আলকামার মৃত্যুর সময় ভাইরা আমার তাকে সবাই কলমা পড়াচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আলকামারের জবানে কলমা আসে না, কোনো মতেই কলমা শরীফ সে পড়তে পারে না। আল্লাহর নবীর কাছে সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ হযরত আলকামারের জবানে কলমা আসে না। আল্লাহর নবী বললেন, যাও যাও ওর মা জীবিত আছে কি দেখো। খুঁজে খুঁজে মাকে খুঁজে আনলেন, ইয়া রাসূলুল্লাহ আলকামারের মা জীবিত রয়েছে, তাড়াতাড়ি করে ডেকে নিয়ে এসো। ডেকে নিয়ে চলো। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আলকামারের মা, ও আলকামারের মা, আলকামারকে ক্ষমা করে দাও।
আলকামারের মা বলছে, আমার জীবনে আমি আলকামারকে ক্ষমা করব না। আমাকে এত কষ্ট দিয়েছে, আমাকে এত কষ্ট দিয়েছে, ওকে আমি ক্ষমা করব না। এরকম বাপ মা বলে না, বলে না, বলে না ভাই? আর ছেলের ক্ষমা করব না, আমার যা কষ্ট দিয়েছে ক্ষমা করব না। আলকামারের মা ক্ষমা করছে না। আল্লাহর নবী বললেন, আলকামারের মা তুমি ক্ষমা করে দাও। বলছেন আমি ক্ষমা করব না। নবীজি বললেন, সাহাবারা এই জঙ্গল থেকে কিছু কাঠ কেটে নিয়ে এসো। এই কাঠের উপরে আলকামারকে তোমরা আলকামারের মায়ের সামনে জ্বালিয়ে পুড়িয়ে দাও। আলকামারের মা কি করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে আমার ছেলেটাকে পুড়িয়ে দেবেন, আমি সহ্য করতে পারি না। কেমন করে আমার সামনে আমার কলিজার টুকরাকে পুড়িয়ে দেবেন? আল্লাহর নবী বললেন, ও আলকামারের মা, এটা তো দুনিয়ার আগুন, এটা দুনিয়ার আগুন, এরপরে 70 গুণ বেশি হবে জাহান্নামের আগুন। এটা তো দুনিয়ার আগুন, এর থেকে ভয়ঙ্কর হচ্ছে জাহান্নামের আগুন। ওই জাহান্নামের আগুনে যদি তোমার ছেলে জ্বলে, তাহলে তুমি কেমন করে সহ্য করবে? আলকামারের মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সহ্য করতে পারি না। আমার ছেলে আমাকে যত কষ্ট দিক না কেন, আমার ছেলে আমাকে যত কষ্ট দিক না কেন, আমি মা হিসাবে আমার সামনে আমার ছেলে আগুনে জ্বলবে, আমি সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরা সন্তানকে আমি ক্ষমা করে দিলাম। যেই না ক্ষমা করলেন, হযরতে আলকামারের জবানে কলমা নসিব হয়ে গেল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মা কি করেছেন ভাই? ক্ষমা করে দিয়েছে। মা বললেন, যা বাবা, আমি ক্ষমা করে দিলাম। এইটুকু বলার জন্য আলকামারের জবানে কলমা এসে গেল। আজ এরকম মা বাপ কষ্টের ভিতরে আছে না নেই ভাই? একটু জোরে বলেন। আপনাদের সুন্দরিয়া হয়তো এই রোগটা নেই, আমি যা বলছি সব চৈতলের দিককার কথা বলছি, এখানে সব ভালো। আমার ভাইরা বিশ্বাস করুন, মা যাদের আছে, মায়ের কদম তলে দয়ার জান্নাত রয়েছে। আমি একটা গজল লিখেছিলাম অনেক আগে, আপনার লিখেছিলাম, মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো, মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো। ফুলের সুবাস যতই থাক, ফুলের সুবাস যতই থাক, হবে না মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো, মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো। তারপর শোনেন, জান্নাত যদি পেতে চাও, দিও না মাকে ব্যথা, গর্ভে ধারণে যন্ত্রণা, মায়ের দিলে গাথা। কোথায় গেলে পাবো বলো, কোথায় গেলে পাবো বলো, আমার মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো। মা একটাই বল, তাই তো নাকি ভাই? একটাই বল। মায়ের কাছে যদি কোনো অন্যায় করে থাকে, সন্তান গিয়ে যদি বলে, মা, রাতের অন্ধকারে পাটা জড়িয়ে ধরে যদি বলে, মা আমার ভুল হয়ে গেছে, তুমি ক্ষমা করে দাও, বলুন তো ছেলে বেশি কাঁদবে না মা বেশি কাঁদবে? মা বেশি কাঁদবে আর বলবে, বাবা তোর অনেক আগে আমি ক্ষমা করে দিয়েছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মা বলবে, বাপ আমি তোর অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। বাপ গায়ে মাথায় হাত বুলাবে, চুমো খাবে। মা একটাই বল, আর বল নেই। এত মধু, এত মধু মা যার নাই, জীবনে তার কেউ নাই। আর সেই মা কত কষ্টের ভিতরে আছে। আমি আপনাদের সকলের কাছে বলবো, যদি এরকম মা কিচ্ছু জানে না, স্কুলে যাননি, কিচ্ছু লেখাপড়া করেননি, তবু তো মা, তবু তো মা। যাদের মা নাই, কেউ নাই, আমি একটা গজলের ভিতরে লিখেছিলাম, মধুর চেয়ে মধু খরা একটি কথা, মা মায়ের ঘেরা মুক্তি তোমার
ভুলতে পারি না। মানে জাগার এই জীবনে তার যে কিছুই নাই, মায়ের মতো স্নেহ আধার আর কি আছে মা। আপনি বাড়ি থেকে মনে করুন কলকাতায় যাচ্ছেন কি বসিরহাটে গেলেন, শুধু বলে গেছেন মা আমি যাচ্ছি, সন্ধ্যার ভিতরে চলে আসবো। স্ত্রীকেও বলেছেন আমি যাচ্ছি সন্ধ্যার ভিতরে চলে আসবো। সন্ধ্যা পার হয়ে গেছে, 7টা বেজে গেছে। বলুন তো বাড়ির সব থেকে আপনার জন্য ছোটাছুটি করবে কে? একটু জোরে বলে। মা। একবার এ দুয়ারে যাবে, একবার ও দুয়ারে যাবে, কি বলবে আমার ছেলেটা এখনো আসবে বলেছিল সন্ধ্যাবেলা, এখনো আসেনি, একটু ফোন কর দিন। স্ত্রী বলে তুমি রাখো, কাজ করতে দাও, সব পরে করো। মা শুনবে না। মা বলে তো একটু ফোন করলি তো মিটে যায়, একটু ফোন করে দেখ না সে কোথায় রয়েছে। মার কলিজা ছটফট করবে, আমার সন্তান এখনো আসেনি বাড়ি। মার কলিজা ফেটে যাবে, আমার সন্তান এখনো আমার বাড়ি ফিরেনি। সন্তানকে দেখবে, তারপরে মা শান্ত হবে, ঠিক কি না ভাই? ও সোনার ভাইরা, আমার বড় দুঃখের কথা বলি, আজ সমাজের ভিতরে দেখবে মা বাপ অসহায়ের মতো পড়ে রয়েছে, দেখার কেউ নাই, দেখার কেউ নাই, মাকে দেখার কেউ নাই, বাপকে দেখারও কেউ নাই। বাবা আমাদের জবান থেকে বুড়ো আর বুড়ি বার হয়ে যায়। মায়ের কদম তলে দয়ার জান্নাত রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাকে নিয়ে আমি তোয়াব করেছি, আমার মাকে নিয়ে আমি হজে গেছি, আমার মাকে নিয়ে আমি আরাফাতে গেছি, মুজদালিফায় গেছি, বহু দূরে দূরে আমার মাকে নিয়ে গেছি, আমার মাকে নিয়ে হজ সমাপ্ত করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের হককে আমি পালন করতে পারলাম, আমার মায়ের হককে আমি আদায় করতে পারলাম। আল্লাহর নবী বললেন, এ আমার সাহাবারে শোনো শোনো, তোমার গায়ের চামড়া দিয়ে যদি তোমার মায়ের জুতো বানিয়ে দাও, তবু তোমার মায়ের ঋণ তুমি পরিশোধ করতে পারলে না। কথাটা কে বলেছেন ভাই? নবীজি বলেছেন, তোমার গায়ের চামড়া দিয়ে যদি তোমার মায়ের জুতো বানিয়ে দাও, তবু তুমি ঋণ পরিশোধ করতে পারবে না। ও সোনার ভাইরা আমার, সেই মা রইল কত কষ্টের ভিতরে। আমি ইদানি একটা জায়গায় জলসায় গেলাম, আপনাদের মতো একটা যুবক আমাকে ডেকে নিয়ে গেছে বাড়িতে, হুজুর আসেন, চলুন চলুন আমাদের বাড়িতে বসার ব্যবস্থা। আমাকে নিয়ে গেলেন, নিয়ে কি দেখাচ্ছেন, হুজুর এই যে খাটটা রয়েছে এটা আমার মায়ের জন্য, আমাদের ঘরে আর কোনো খাট নেই, কোনো খাট নেই, আমার মায়ের জন্য আমি খাটটা এখনো পর্যন্ত রেখে দিলাম। আমার মা খাটে শোয় আর আমরা স্বামী স্ত্রীর নিচেই শোই। আমার দিলের তামান্না, আমার দিলের চাহিদা, যতদিন মা জীবিত থাকবে ততদিন আমার মাকে আমি খাটের উপরে রাখবো, আর আমার মা যতদিন এতে থাকবেন ততদিন আমি খাটে পিঠ লাগাবো না। আমার মায়ের আমি উঁচু জায়গায় রাখবো, আর আমি সন্তান নিচু জায়গায় থাকবো। বলুন ওই সন্তানের মর্যাদা আল্লাহ দুনিয়ায় আখিরাতে বাড়াবে না বাড়াবে না? খাট করে রেখে দিয়েছে, আমার দেখাচ্ছে হুজুর এই দেখেন এই খাটটা আমার মা এখানে রেখে দিই, আর ওই জায়গায় আমরা স্বামী স্ত্রী থাকি। আমার নিয়ত আমার মাকে আমি যতদিন বেঁচে থাকবো খাটে রাখবো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সমাজের দিকে তাকান, মা যদি একবার সন্তানের জন্য উফ এই শব্দটা করে, আনতাহবাতা আমালুকুম, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, কিচ্ছু কাজে আসবে না। শুধু একবার সন্তানের জন্য উফ। আর কত সন্তান যে মাছ ধরে মেরেছে তার ঠিক বলছি না ভুল বলছি? বাড়ির থেকে বার করে দিচ্ছে, যাও বেরো। কাকে বার করছো? কার পেটে তুমি ছিলে? কাকে বার করে দিচ্ছ? ওটা তোমার মা। কার কথা শুনে বার করছো? ও সোনার ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের সেবার জন্য এত বলেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে বসা
একজন বৃদ্ধা আসলেন, নবীজি তাড়াতাড়ি করে গায়ের চাদরটা বিছিয়ে দিলেন, মা এখানে বসুন। নবীজি ওই মহিলাকে দেখে দাঁড়িয়ে গেলে নিজের গায়ের চাদরটা বিছিয়ে দিয়ে বলছেন, মা আপনি এখানে বসুন, এখানে বসুন। সাহাবারা ওই মহিলা চলে যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা বৃদ্ধা মহিলা দেখে আপনি তাকে দেখে কেমন করে দাঁড়ালেন ইয়া রাসূলুল্লাহ? নবীজি বললেন, ও আমার সাহাবারি, অমন বলো না, অমন বলো না, উনি হলেন আমার দুধমা হালিমা, উনি হলেন আমার দুধমা হালিমা তো সাদিয়া। এই জন্য আমার মাকে দেখে আমি দাঁড়িয়ে গেলাম। মায়ের জন্য বিছানা করে দিলেন, নিজের গায়ের চাদর দিয়ে বললেন, মা ও মা তুমি এখানে বসে যাও, বসে যাও। নিজের গায়ের চাদর বিছানা করে নিজের মাকে বসাতে বললেন। আর সাহাবাদেরকে বললেন, সাহাবারে অমন বলো না, অমন বলো না, বিদ্যা বলো না, বরং উনি আমার দুধমা হালিমা তো সাদিয়া। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা আমার, আজ সমাজে মা গুলো এত কষ্টের ভিতরে, এত কষ্টের ভিতরে, আমি সেই সমস্ত ভাইদের কাছে অনুরোধ করব, আপনারা আপনাদের মায়ের কাছে চলে যান, মায়ের পা ধরে ক্ষমা চেয়ে বলুন, ওগো মা তুমি ক্ষমা করে দাও। মনে রাখবেন মাই নিজের সন্তানের ভবিষ্যতের জন্য মা তো কষ্ট করেছেন, এত কষ্ট করেছেন। ও সোনার ভাইরা আমার, মা জননী রাতে রাত নেই, দিনের দিন নেই, দুটো হাত তুলে কাঁদে আর বলে, আল্লাহ আমার ছেলেটার একটা রাস্তা তুমি তৈরি করে দাও, আমার ছেলেটাকে তুমি আলেম বানিয়ে দাও, আমার ছেলেটাকে তুমি হাফেজ বানিয়ে দাও। আল্লাহ আমার ছেলে আমাকে দেখুক আর না দেখুক, আল্লাহ ওর ভালো দেখে যেন আমি কবরে যেতে পারি। আল্লাহ আমার সামনে আমার ছেলে কষ্ট পাবে, আমি মা হিসাবে সহ্য করতে পারি না। কত ফেসবুকে দেখলাম, কত হোয়াটসঅ্যাপে দেখলাম, ছেলে চোর, ছেলে ডাকাত, ছেলেকে ধরলো ভাইরা আমার, তারপরে মায়ের কাছে এসেছে, মায়ের চোখে পানি পড়ছে, মাকে বলছে, তোমার ছেলে তো চুরি করেছে, তোমার ছেলে তো ডাকাতি করেছে, তোমার ছেলেটাকে তো, তোমার ছেলে বন্দুক হাতে নিয়েছিল, তোমার ছেলেকে অ্যারেস্ট করা হয়েছে। মা তখন মুখ থেকে বলে, এমন ছেলে আমার পেটে আমি জন্ম দিলাম, আমার পেটে এমন ছেলে রাখলাম যে ছেলের জন্য আমার মুখটা মানুষের সামনে তুলতে পারি না। মন থেকে না বললেও, কলিজা থেকে না বললেও, মুখে থেকে বলে, আল্লাহ আমার ছেলেটা এমন আদর্শে কেন আদর্শিত হলো, মানুষের সামনে আমি মা হিসাবে মাথা উঁচু করে চলতে পারি না। ও সোনার ভাইরা আমার, মনে রাখবেন ভাই, আমার আপনার জন্য কেউ জেগে থাকে না, একমাত্র মা জননী আমার আপনার জন্য জেগে থাকেন। আল্লাহর নবী বলেছেন, কোন বাপ আর মা যদি সন্তানের জন্য দোয়া করে, সন্তানের জন্য যদি দোয়া করে, বিদ্যুতের থেকে আরো দ্রুত গতিতে দোয়া কবুল হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি খুব অসহায় ছিলাম, আমার তো এখনো মনে হয়, জমি জায়গা কিছু নেই, মা বলতো, আল্লাহ তোর দেবে, আল্লাহ তোর দেবে, তুই কাঁদিস না, আল্লাহ তোর দেবে। এখন বুঝতে পারছি মায়ের দোয়া কবুল হয়েছে কিনা। লাইনে 4টে ঘর, 4 ভাইয়ের জন্য 4টে ঘর আব্বা করলেন। মা বললেন, আমার ছোট ছেলের ঘরটা এই সাইডে করো, ওর কাছে লোকজন আসবে। তাহলে কোথায় লোক, কোথায় লোকজন আসবে? অথচ মা বলছে যে ওর কাছে লোকজন আসবে, বাইরের লোক, তো ওর ঘরটা সাইডে থাক, তাহলে সুবিধা হবে। এখন মনে করছে আল্লাহ, তখন তো ছাত্র জীবন, তো আমার কাছে লোকজন আবার কোথার থেকে আসবে? সত্যি তো এখন প্রচুর লোক আসছে। মা জানতে পারে না, পারে না সন্তানের জন্য মা, আহা মা একটা বল। বিশ্বাস করুন, আমি আমার জবান থেকে প্রায় বলি, মা কি করে সেদিন বললেন যে ছোট ছেলেটার ঘর এই সাইডটাই থাক, লোকজন ওর কাছে আসবে, এদিকে আসলে মানুষের সমস্যা হবে, বাবা ওর ঘরটা একটা সাইডে হলে তাহলে লোকজনের আসা সুবিধা হবে। বিশ্বাস করুন, আমি আপনাদের কাছে হাত জোড় করে নিবেদন করবো, এরকম মা যদি বাড়িতে থাকে, বৃদ্ধা মা, খেদমত করুন, প্রাণ ভরে খেদমত করুন, প্রয়োজনে গোসল দিয়ে দেন, প্রয়োজনে নিজে বিছানা করুন। বৃদ্ধা হয়ে গেলে কাপড় চোপড় হয়ে যায় কিনা ভাই, কাঁথা কম্বলে নোংরা লেগে যায়, দূর দূর করে যদি তাড়িয়ে দেয়, ওটাই তো পরীক্ষা।
হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে পরীক্ষা নিলেন। 3 পরীক্ষা হযরত আইয়ুব নবীকে আল্লাহ নিলেন। প্রথম পরীক্ষা শুরু হয়ে গেল। ভেড়া ছাগল ছিল প্রচুর পরিমাণ, সবগুলো ভস্ম হয়ে গেল। আইয়ুব নবী আল্লাহর কাছে অনুসারীরা আইয়ুব নবীকে বললেন, ও আইয়ুব নবী, ভেড়া ছাগল যা ছিল সব তো শেষ হয়ে গেল। আইয়ুব নবী বলছেন, ও ছাগল আমার নয়, ও ভেড়া আমার নয়, যে আল্লাহ দিয়েছিলেন সে আল্লাহ আবার নিয়ে নিয়েছেন, তাতে আমার কোনো দুঃখ নাই, কোনো বেদনা নাই। হযরত আইয়ুব নবীকে ভাইরা আমার দ্বিতীয় পরীক্ষা শুরু করলেন। কি অসুবিধা হচ্ছে? একটু ঘুরিয়ে দেন ভাই, হ্যাঁ ওদিক ঘুরিয়ে দেন। জি জি, একটু তাকবীর দেন, নারে তাকবীর। আপনার কষ্ট পাচ্ছেন না তো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। নবী 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 নবী, ও আরশের মালিক আল্লাহ, আমি যাব মদিনা, কবুল করো খোদায় আমার মনের বাসনা, কবুল করো খোদায় আমার মনের বাসনা, কবুল করো না খোদা, কবুল করো না, কবুল করো না খোদা, কবুল করো না, কবুল করো খোদা আমার মনের বাসনা, কবুল করো খোদা আমার মনের বাসনা। তোমার বান্দায় আমি নিয়ে যাবে তুমি, তোমার কাছে চাইলে কেউ ফিরে না খালি। ও হাত তুলিয়া কাঁদি আমি সইতে পারি না, হাত তুলিয়া কাঁদি আমি সইতে পারি না, কবুল করো খোদা আমার মনের বাসনা, কবুল করো খোদা আমার মনের বাসনা। ও আরশের মালিক আল্লাহ, আমি যাব মদিনা, কবুল করো খোদা আমার মনের বাসনা, কবুল করো খোদা আমার মনের বাসনা। হিন্দুস্তান হতে চলে সব মদিনাতে, এত যাওয়ার আশা কেন নেই না সাথে। ও নাও না আমায় ডেকে আমি সইতে পারি না, নাও না আমায় ডেকে আমি সইতে পারি না, কবুল করো খোদা আমার মনের বাসনা, কবুল করো খোদা আমার মনের বাসনা। ও আরশের মালিক আল্লাহ, আমি যাব মদিনা, কবুল করো খোদা আমার মনের বাসনা, কবুল করো খোদা আমার মনের বাসনা। নারে তাকবীর। কই আওয়াজ হলো না তো? সবাই মিলে দেন নারে তাকবীর। মাশাআল্লাহ, খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আমি সুন্দরিয়া এর আগে এসেছি গত বছরে, তাই তো ভাই? আল্লাহ এই বছরে এনেছেন, জানি না আর কত বছর আনবেন, জানি না আর কত বছর আনবেন আপনাদের এখানে। সন্ধ্যাবেলায় আলহামদুলিল্লাহ এতগুলো ভাই, যুবক ভাই আমার বাবাজির এসেছেন। শেষ বেলায় দুটি কথা বলে যাই। আইয়ুব নবীর কথা বলছিলাম, মনে আছে ভাই? ছাগল ভেড়া যা ছিল সব শেষ। আইয়ুব নবী বলছেন, অনুসারী এসে বলছেন, ও আইয়ুব নবী, সেই ছাগল ভেড়া যা ছিল সব শেষ। বলছে, ও ছাগল আমার না, ও ভেড়াও আমার না, যে আল্লাহ দিয়েছিলেন সেই আল্লাহ নিয়ে নিয়েছে। আইয়ুব নবীর দ্বিতীয় পরীক্ষা শুরু হলো। একটা ঘর তৈরি করেছিলেন, ঘরটা জমিনে গেড়ে গেল। অনুসারীরা এসে বলছে, আইয়ুব নবী, সেই ঘর তৈরি করেছিলেন, ঘরটা তো জমিনে গেড়ে গেল। আইয়ুব নবী বলছেন, ও ঘর আমার নয়, যে আল্লাহ দিয়েছিলেন সেই আল্লাহ নিয়ে নিয়েছেন, ওতে আমার কোনো দুঃখ নাই, কোনো বেদনা নাই। দ্বিতীয় পরীক্ষায় পাস। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব নবীকে তৃতীয় পরীক্ষা নিলেন। সমস্ত শরীরটা বুঝে গেল, পোকাগুলো শরীরে বিলবিল করে বেড়ায়, হাতে পোকা, গায়ে পোকা, ঠোঁটে পোকা, শরীরের সমস্ত জায়গায় পোকা। বিয়ে করেছিলেন 4টে, 3টে বিবি চলে গেল। স্বামী দুর্বল হলে বিবি থাকবে না, পালাবে। একটু জোরে বলেন। 3টে বিবি চলে গেল, একটা বিবি রয়ে গেলেন, নাম হলো রাহিমা। রাহিমাকে ডাক দিয়ে আইয়ুব নবী ডাকলেন, ও রাহিমা,
আমার শরীরে দুর্গন্ধে সময় চলে গেল, তোমার নাকি একটু দুর্গন্ধ কি লাগে না? আইব নবী বললেন স্বামী গো, আইব নবীকে কেন্দ্র করে বিবি রাখিমা বললেন স্বামী গো, আমার স্বামীর কদম তলে আমার দয়ার জান্নাত রয়েছে, স্বামীর কদম ছেড়ে কোনো দিনের তরে আমি যেতে পারি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাত। আইব নবীর সমস্ত শরীরে পোকা, পোকাগুলো বিলবিল করে বেড়ায়। আইব নবী সমস্ত শরীরটা পোকা। আইব নবী আল্লাহর কাছে বলেন, ওগো আল্লাহ, আমার মুখমণ্ডলে পোকা দিয়েছো, ঠোঁটে পোকা দিয়েছো, হাতে পোকা দিয়েছো, গায়ে পোকা দিয়েছো, সব জায়গায় তুমি পোকা দিয়ে দিয়েছো, পচিয়ে দিয়েছো। ও রব্বুল আলামিন আল্লাহ, আমার ঠোঁটে পোকা দিও না, আমার জিভে তুমি পোকা দিও না। আমার জিভে যদি তুমি পোকা দাও, আমি তোমাকে আল্লাহ 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 বলে ডাকতে পারবো না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার জিভটা তুমি ভালো রেখো, এটা থেকেই তো তোমাকে আল্লাহ বলে ডাকি। ও সোনার ভাইরা আমার, হযরতে আইব নবীর ঠোঁটে পোকা, বিবি রাগিমা দেখছেন স্বামীর ঠোঁটে পোকা। হাত দিয়ে যদি তুলি স্বামী কষ্ট পাবে, না জানি যদি নখটা লেগে যায় আমার স্বামী কষ্ট পেতে পারে। তাই স্বামীর ঠোঁটের পোকাগুলো তোলার জন্যে বিবি রাহিমা কি করলেন, নিজের ঠোঁট দিয়ে স্বামীর ঠোঁটের পোকাগুলো তুলে তুলে ফেলতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। স্বামীর ঠোঁটের পোকা তুলে ফেলতো। এই মিলাদ যদি করে তা আমাদের গ্রামের মায়েরা বলি, এরা লেসিস নে, বলবে না বলবে না। পানি চালি বোতল দেয়, গেলাস আর দেয় না, দেয় ভাই? একটু জোরে বলে। পানি চালি কি দেবে? বোতল দেবে। বাড়ি গিয়ে খুঁজে পাওয়া যাবে না, ফোন করে বাড়ি আনতে হবে। তারপরে বললো তোমার বলে যেতে হবে সব সময়, একটু এদিক ওদিক যাওয়ার মতন নেই, বলবে না বলবে না? তুমি মিলাদ করো আর যাই করো, যেখান যাও যাও, একটা বড় দেখে মোবাইল দাও, সারাদিন ওই ঠেলা ঠেলি। ঠিক বলছি না ভুল বলছি? সে কোরআন পড়বে কি, একটু শাশুড়ির পানি দেবে কি, একটু পান তামাক দেবে কি, ও সব খবর নেই, শুধু মোবাইল। আর বৃদ্ধা শাশুড়ি, সে বেচারি তো মোবাইল টোবাইল কিচ্ছু জানে না। হ্যাঁ বউ, সারাদিন কার সাথে কথা বলিস বল দে, তুমি সব বোঝো, বলবে না বলবে না? বুড়ি টুড়ি বলিয়ে তারে একদম বসিয়ে রেখে দেবে। আর আগেকার মানুষ কিছু না জানলেও কথার বিষয় কিন্তু বুঝতে পারে না ভাই, যে আমার বৌমা মনে হয় আবার অন্য জায়গায় কি করতেছে তার ঠিক নেই। খোকা বাড়ি থাকে না, হ্যাঁ, আর আমি যদি বলতে যাই তা আর একরকম। আর আমি কিছু যদি বলি হয়তো খোকার সাথে এমন লাগান লাগাবে, হয়তো আমার আর চাকরি থাকবে না, আর বাড়িতে হয়তো অন্য জায়গায় পার করবে। ঠিক বলছি না ভুল বলছি? এইরকম রোগে আক্রান্ত আছে না নাই সমাজ ভাই? প্রচুর পরিমাণ আছে। কারণ না কারণ কিন্তু এটা লাগছে খুব জোর, কারণ না কারোর একটা মনের মধ্যে খটাক লাগছে, এই মনে হয় জেনে শুনে বলতেছে, কিন্তু না, আমি জেনে শুনে না ভাই, সমাজের রোগ সেটাই বলছি, বাস্তব যেটা সেটাই বলছি। ও ভাই আমার বিশ্বাস করুন, আমি আপনাদের কাছে বলছিলাম, স্বামীর খেদমতের করার জন্য স্ত্রীর অবহেলা এসে গেল। লুগি তো ধুয়ে দূরের কথা, দুটো ভাত খাবে স্বামীর পাশে বসে তাও সময় নাই। ও সোনার ভাইরা আমার, কত দেখলাম তার স্ত্রী তার স্বামী কি তুই তাগারি করে কথা বলে, বেশি করলে এমন মার দেবো। ভাইদের যদি ফোন করি তালপুকুরি ঝাপটাবে। ঠিক বলছি না ভুল বলছি? আমি যাবো তা বলে দেখে যাবো তা দেখে যাবো। ও সোনার ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেলেন, সিদরাতুল মুনতাহা, নবীজি জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, সব ভ্রমণ করলেন। জিবরিল আমিন সঙ্গে। আল্লাহর নবী বললেন, এ জিবরিল আমিন, ওই মহিলাগুলো কারা যাদের মাথায় পাথর দিয়ে মারা হচ্ছে? ওই মহিলাগুলো কারা? জিবরিল আমিন সব বললেন। আবার বললেন, কিছু দূর গেলেন, দেখলেন কিছু মহিলার ফাড়ির টানা ঠোঁট ধরে রেখেছেন, নিচের ঠোঁট
উঁচু উপরের ঠোঁট কিছু ফারিস্তা ধরে রেখেছেন, আর কিছু ফারিস্তা বড় বড় পাথরগুলো গালের ভিতরে নিক্ষেপ করছে। জিবরিল আমিনকে নবী জিজ্ঞাসা করলেন, এ জিবরিল আমিন, এরা কারা? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা ওই সমস্ত মহিলা স্বামীর কথাগুলো অন্যত্র তারা বলে দিয়ে আসতো, স্বামীর গোপন কথাগুলো অন্যত্র বলে দিয়ে আসতো। আজ তাদের অবস্থা এখন এমনি দশা হলো। আপনা বলুন, স্বামী যদি বলে খবরদারে কথাটা যেন কারোর সাথে বলিস না, ওই কথাটা গ্যাস হবে না? হবে না? পেটে গ্যাস হবে না ভাই? ঠিক পুকুর ঘাটে হোক না কলের ধারে গিয়ে, খোকার বাপ এই বলেছে যেন বুতি কারোর সাথে বলিস নি, ওই যে শুরু হলো সারা গ্রাম জেনে নিল, বহু তুমি আমার খুব কাছের বলে বলেছি, তুমি যেন আর কারোর সাথে বলো না। ঠিক বলছি না ভুল বলছি ভাই? ও সোনার ভাইরা আমার, বিশ্বাস করুন, আজ সমাজের দিকে একটু তাকিয়ে দেখি, স্বামী তার স্ত্রীকে, স্ত্রী তার স্বামীকে কোনোই দাম দেয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের আলামত সম্পর্কে আপনি একটু বর্ণনা করুন, আমরা কখন বুঝবো কিয়ামত অতি নিকটে এসে গেছে? আল্লাহর নবী বললেন, ওই সময় তোমরা বুঝতে পারবে কিয়ামত নিকটে এসে গেছে যখন স্বামীরা, যখন স্ত্রীদের কবজার ভিতরে থেকে যাবে। স্ত্রীরা যদি বলে ওঠো তা উঠবে, যদি বলে বসো তা বসবে। এমন যখন এসে যাবে তখন বুঝতে হবে কিয়ামত অতি নিকটে এসে গেছে। যদি বলে তালপুকুর যাওয়া হবে না, প্রধানমন্ত্রী লেট পারবে ভাই? একটু জোরে বলে না, যাওয়া হবে না তো হবে না। সেক্রেটারি বলে দিস, অমুক বাড়ি তোমার যাওয়া হবে না, আগুন ধরে যাবে বাড়ি। ঠিক বলছি না ভুল বলছি? নবীজি বলেছেন এইরকম দশা যখন হবে তখন বুঝতে হবে কিয়ামত অতি নিকটে, অতি নিকটে। আজ আমরা সব স্ত্রী আর স্বামী, অবশ্যই তাদের ভিতরে মিলন থাকবেই, মহব্বত থাকবেই, কিন্তু এর নামে এই নয় যে আমার কবজার ভিতরে থাকবে, আমি যা বলবো তাই। আর এমন গালাগালি, এই দেখবেন ভাই, এই দুটো একটা বাচ্চা কাচ্চা রাস্তায় খুব গালাগালি দেয়, দেয় না ভাই? তখন আপনি জিজ্ঞেস করলেন কার ছেলে, বলতে তো দু একজন মোজাফফরের ছেলে। তখন হয়তো বলবেন আপনাদের বললে আবার সমস্যা, বাবা আমার দিই বলি, তা মোজাফফরের ছেলে। তাহলে দাঁড়া দিই, ওর সাথে দেখা হলে একটু বলবো কোনি। তো দেখা হয়েছে, বলছে ভাই একটা কথা বলবো, রাগ করবে না তো? বলছে না না, কিসের রাগ? বলে তোমার একটা ছেলে আছে না? বলে হ্যাঁ। তাহলে ওই ছেলেটা রাস্তায় যা গালি দিচ্ছে ভাই, সে শোনার মতন না ভাই, তুমি আমার খুব কাছের বলে তাই তোমার বলেছি। তখন মোজাফফর উত্তর দেবে কি বলে না, এখন স্যার সঙ্গ দোষে সর্বনাশ হচ্ছে, বলে না ভাই? আচ্ছা সত্যি কি সঙ্গ দোষ? না, বাপ আর মা দুজন যুদ্ধ করে, বাচ্চা পাশে শুয়ে সব শোনে। স্বামী যদি একটা গালি দেয়, স্ত্রী দেয় 5টা, তখন বলে তোমার একদম ব্যবস্থা করে ছেড়ে দেবো। আর এমন এমন গালি দেয়, এই পাশে যে শুয়ে রয়েছে সব ক্যাসেটের মতো মুখস্থ করে। ঠিক বলছি না ভুল বলছি? ও তখন রাস্তায় গিয়ে ইউজ করে, আমার মা বলেছে, বলতে আর অসুবিধা কি? মায়ের কথাটা রাস্তায় যেই বলেছে তখন লোকজন অবাক হয়ে যাচ্ছে, শিখলো কোথায়? ঠিক বলছি না ভুল বলছি? কি হলো বলে বাচ্চাগুলো এরকম করছে কেন? তাকবীর দেন, নারে তাকবীর। হ্যাঁ, আমি 8টা পর্যন্ত, না না ও মিলাদ আমি করিনি, একদম টাইম। ওটা অন্য জায়গায় বলো, খবরদার বলো না আমার সাথে। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনাদের এখান থেকে আরো 2 জায়গায় যেতে হবে। যদি বলেন এত জায়গায় যান কেন, এক আধ জায়গায় গেলেই তো হয়, আসলে তা না, আমাদের ইচ্ছা একটা জায়গায় হলে ভালো হয়। আমার মাদ্রাসার জলসার আগামী 8 আর 9 ফাল্গুন, আমিও পেরেশানির ভিতরে আছি, কিভাবে একটা গরু কালেকশন করা যায়, তারপরে আপনার কিছু টাকা পয়সার প্রয়োজন,
প্রত্যেকদিন 80টা ছেলে তারা খাওয়া দাওয়া করে। সেই আপনার সকালবেলা 80, বিকেল আপনার রাত্রে 80, আবার দুপুরবেলা 80, তাহলে কত হলো? 3 8 24, তা 240 জন নাকি? এই 240 জনের প্রত্যেক দিন মনে করুন খাওয়া, আবার তাতে শিক্ষক, আবার একটা বিল্ডিং হচ্ছে তার ছাদের জন্য প্রেশান। তা আমি যদি 2-3 জায়গায় না যাই তাহলে ছেলেগুলো কি হবে? তাদের চাল ডাল দিতে হবে তো ভাই, টাইম টু টাইম তাদের খাওয়া দিতে হবে। মাদ্রাসায় যারা পড়ে তারা জানে। এবং 4 জন শিক্ষক আছে। এবছরে আমার 3টে ছেলে এবং একটা মেয়ে হাফেজা হচ্ছে, অল্প বয়স একটা মেয়ে হাফেজে কোরআন বেনে গেছে, এবং 3টে ছেলে তারা হাফেজ হয়েছে আলহামদুলিল্লাহ। তো লকডাউনের জন্য কম, যদি লকডাউন না হতো তাহলে আরো বেশি প্রোটেকশন হতো ইনশাআল্লাহ। লকডাউন হয়ে তো বাচ্চা কাচ্চার পড়াশোনা সব শেষ। 25 পারা হয়েছে, পড়া ছেড়ে দিয়েছে। 24 পারা হয়েছে, পড়া ছেড়ে দিয়েছে, গুলিয়ে গেছে, শেষ হয়ে গেছে। এরকম প্রচুর হয়েছে এই লকডাউনকে কেন্দ্র করে। তো মাদ্রাসার জলসা, আমি ক্ষুদ্র হিসাবে আমার প্রচুর পরিমাণ ছুটতে হয়। বড় মাদ্রাসা এর নাম এই নয়, অমুক মাদ্রাসার নাম শুনলে মানুষ সব ঝাঁপিয়ে চলে যায়, ঠিক কিনা ভাই? আমার এই মাদ্রাসায় তার খুব বেশি কেউ যাবে না, তারপরেও নিজেকে এদিক ওদিক করে বিভিন্ন রকম কৌশলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের বড় দয়া, তাই তিনি চালিয়ে যাচ্ছেন। তো সে মাদ্রাসার বিশেষ করে কালেকশনের জন্য দিনের বেলা ছুটতে হয়, আর যখন বাড়ি যাই তখন সময় হয়। আমার যখন মানুষ ছুটি দেয় তখন আমি বাড়িতে গিয়ে দেখি মুয়াজ্জিন তারপরই বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম। তার মানে কটার দিক বাড়ি গেছি ভাই? তাহলে ভোরবেলা বাড়ি গেছি, আবার মাদ্রাসার জন্য ছুটতে হবে। শিক্ষকের বেতন না দিলে শিক্ষক থাকবে না, চলে যাবে। এত কিছুর পরেও আলহামদুলিল্লাহ আল্লাহ যে বলিয়ে নিচ্ছেন, এটা বড় আল্লাহর দয়া, এটা আল্লাহর বড় দয়া, বড় নিয়ামত। এটা আমার কোনো কৃতিত্ব না, বিশ্বাস করুন। আজ আপনার এখানে অনেক যুবক ভাই এসেছেন, এখান থেকে চৈতল বেশি দূর নয়, আপনার প্রায় যান ওদিকে। কিসের দাওয়াত আর দেবো আপনাদের? যদি কোনোদিন মন হয় যে রাস্তায় কোনো একটা অসুবিধে বা একটু যাই না মুজফ্ফর ভাই ওখান থেকে একটু ঘুরে আসি, অন্তত যাবেন, এই দাওয়াতটা আপনাদের দিলাম। আর যদি সম্ভব হয় 8 ও 9 ফাল্গুন মৌলিদ সালে সওয়াব আপনারা যাবেন, আমার যুবক ভাইরা যাবেন। টাকা পয়সা আমি চাইতে আসিনি, আপনারা যাবেন, গিয়ে খাওয়া দাওয়া করে চলে আসবেন, 1 টাকা লাগবে না। খেতে দেওয়ার মালিক কে? একটু জোরে বলে। আল্লাহ। আমি খেতে দেবো না, খেতে দেবে আল্লাহ। আর আপনার টাকাও দিতে হবে না, আপনি শুধু যাবেন, দেখে আসবেন। এই যাওয়ার দাওয়াতটা দিলাম। যে সেখানে হুজুর বলে যাচ্ছে তার মানে মাল মাত্রা নেবে তাই না ভাই, টাকা পয়সা নেওয়ার জন্য আপনাদের দাওয়াত করছি না, আপনি অন্তত যাবেন, গেলে খুশি হব ইনশাআল্লাহ। এই বন্ধুত্বটা নিজেদের ভিতরে ভ্রাতৃত্ব বন্ধন ওই সময় থাকবে যখন আপনাদের ডাকে আমি আসবো, আর আমার ডাকে আপনারা যাবেন। এরকম অনেক জায়গায় বলেছি, 2-1 জায়গায় মোকাররার করে রেখে দিয়েছে, প্রতি বছর আপনার আসতে হবে। সেসব জায়গায় বলে দিয়েছি যদি আমার এখানে আসো তাহলে আমি যাব, নইলে আর আমি যাব না। ও কত জায়গায় ত্রিপুরাতে শুধু ফোন করে, একটা ডেট দেন, আমি খালি নেই। এই লোকালের জ্বালায় তো বাইরে যেতে পারিনি, বিশ্বাস করুন। তো তারপরেও আলহামদুলিল্লাহ আপনাদের এখানে এসে বেশ কিছু সময় আপনাদের কাছে আমি আলোকপাত রাখলাম, আলোচনা রাখলাম। আপনার কষ্ট পাননি তো ভাই? মাশাআল্লাহ। পরিশেষে শুধু এতটুকু বলবো, আপনাদের যে মক্তব আপনারা বানিয়েছেন, এই মক্তবে একটা করে সন্তান আপনারা দেবেন, স্কুলে যাক। আপনার শিশু সন্তানকে আমি স্কুল থেকে তুলে নিতে বলছি না, স্কুলে যাক, মেয়েটাও স্কুলে যাক, ভালো শিক্ষা অর্জন করুক, কিন্তু আপনাদের মক্তবের সঙ্গে সম্পর্ক বানাবেন। যদি বানান লাভটা কি? মেয়েটা স্কুলে যাচ্ছে, হয়তো অন্যান্য নিতে ভুলে গেছে, কিন্তু বলুন তো ওই মেয়েটা যখন মক্তবে আসবে তখন অজু করবে না? করবে না? অজু করবে, আর পা পর্যন্ত জামা পরবে, আর একটা ওড়নাও নেবে, তো আবার নাকটা ঢেকে নেবে। আর যে কেতাবটা নেবে, ওই কেতাবটা পিঠের দিকে নেবে না, ওই কেতাবটা বুকে জড়িয়ে নিয়ে আসবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ব্যতিক্রম এটাই। এখানে আসলে আদর্শবান, চরিত্রবান হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্যে আমরা কি চাই না যে আমাদের ছেলে মেয়েগুলো আদর্শবান হোক? নইলে কি হবে? এই তো এখন ছেঁড়া সুট বেরিয়েনি ভাই, এই জায়গায় ছেঁড়া, এই জায়গায় ছেঁড়া, এই জায়গায় ছেঁড়া, সারা জায়গায় ছেঁড়া। আবার নাকি তার দাম বেশি, ছেঁড়া বলে কথা, ওর আবার দাম বেশি।
এই মক্তবের সঙ্গে যখন সম্পর্ক বানাবে তখন ওইটা কিনতে ওর বিবেকে লাগবে, কি করে কিনি, এর তো ছতর ঢাকা ফরজ, ছতর তো আলগা হয়ে যাচ্ছে, তো আমি কিস জন্য বলবো। এর সঙ্গে সম্পর্ক রাখলে লাভ হবে না ক্ষতি হবে ভাই? লাভ হবে। কিন্তু তারপরে আমাদের ছেলেদেরকে 1 ঘন্টার জন্য আমরা পাঠাই না, বড় দুর্ভাগ্য। কেন পাঠাই না? আপনার অঙ্কের মাস্টার মাস গেলি 200, ইংলিশ মাস্টার 300, ইতিহাস মাস্টার 100, তাহলে কত হলো? আনুমানিক 500 নাই ধরুন, মাস গেলে দিতে হবে। আবার ওই ছেলেটা আরবি পড়তে আসবে, হুজুর যদি বলে 100 মোটে যাবে না, কোন রকমে 10 টাকা, ঠিক বলছি না ভুল বলছি? 10 টাকা যদি লাই মাসে, কি ঠিক বলছি না ভুল বলছি? ওই 10 টাকা 20 টাকার হুজুর এখানে কি আর শিখতে আসবে? 10 টাকা 20 টাকার হুজুরের কাছে আসলে হুজুর শেখাবে, তোমার আব্বা মায়ের কাছে গিয়ে বলবে আসসালামু আলাইকুম, আল্লাহ তোমার প্রতি শান্তি করুণা দয়া বর্ষিত করুক। মা আব্বা তখন বলবে ওয়া আলাইকুম আসসালাম, আল্লাহ তোমার প্রতি শান্তি করুণা দয়া বর্ষিত করুক। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই 10 টাকার হুজুরের কাছে এসে পেশাব ফিরে পানি নিতে হয়, এটা শিখবে। নাপাক থেকে পবিত্র হতে গেলে কি দরকার সেটা এখানে শিখবে। এমন যুবক আছে বিয়ের পরে গোসল ফরজ হয়, গোসল ফরজ তো আমরা বুঝি, তা গোসল ফরজটাকে, গোসল ফরজ যদি বসিরহাটের নদীতে আপনার বা চৈতলের নদীতে মালঞ্চর থেকে যদি 1 ঝাঁপ সাবান কিনে যদি সারাদিন মাখেন আর নদীতে যদি 1000 ডুব দেন, তাও ফরজ গোসল সহি হবে না। তার একটা তরিকা আছে, তার একটা পন্থা আছে, সেই পন্থাটা যতক্ষণ না শিখবেন ততক্ষণ আপনার শরীর পবিত্র হলো না। জমিনে হাঁটবেন, এই জমিন আপনার জন্য লানত করবে, বদদুয়া করবে, আল্লাহ ও ধ্বংস হয়ে যাক, ও ধ্বংস হয়ে যাক। কেন না? নাপাক অবস্থায় আমার উপর দিয়ে হাঁটছে। ওই মক্তবের সঙ্গে সম্পর্ক রাখলে অন্তত গোসলটা যাতে হয়, এটা ওই বাচ্চা শিখতে পারবে না, পারবে না? কত চাচি গালে তামাক দিয়ে রোজায় থাকে, বলে খোকা এখন তো ঢোক মারিনি, ও তো ঠোঁটের গোড়ায় নেই, এরকম আছে না? আর রোজার নিয়ত জানি না, এ পুকুরির কাদা ও পুকুরির কাদা, রোজা আমার বাঁধা। আগের চাচিরা এরকম শিখে রেখে দিল, এ পুকুরির কাদা ও পুকুরির কাদা, রোজা আমার বাঁধা। কিন্তু রোজার নিয়ত কি তাও জানে না। এই মক্তবের সঙ্গে সম্পর্ক রাখলে রোজার নিয়তটা শিখবে, সেহরি কি জিনিস জানবে, অন্তত কিছু না কিছু খেয়ে সেহরিটা আদায় করবে, সুন্নতটা আদায় করবে। এই জন্য আমার ভাইরা, আপনাদের মক্তবের প্রতি আপনারা সবাই নজর রাখবেন। পরিশেষে ছোট্ট একটি গজল বলে আমি গুনাহগার আপনাদের থেকে বিদায় হব। আমি যদি কোনদিন মদিনাতে যাই, মদিনার মাটি তুমি শুনে নিও, রসুল পাকের ওই কদম ধুলা সুরমা করে মোর চোখে দিও। আমি যদি কোনদিন মদিনাতে যাই, মদিনার মাটি তুমি শুনে নিও, রসুল পাকের ওই কদম ধুলা সুরমা করে মোর চোখে দিও। জানি না কবি পাব মদিনা দেখা, পাক মদিনায় শুই মোদের আকা। জানি না কবি পাব মদিনা দেখা, পাক মদিনায় শুই মোদের আকা। তোমার দেখা কেন মোর চোখে নাই, একবার নবী মোর দেখা দিও। আমি যদি কোনদিন মদিনাতে যাই, মদিনার মাটি তুমি শুনে নিও, রসুল পাকের ওই কদম ধুলা সুরমা করে মোর চোখে দিও। নারে তাকবীর। কম বেশি আলোচনা রাখলাম, আজান হয়ে গেছে, মনে হয় নামাজ হবে। যতটুকু বলেছি আল্লাহ শোনার বলার থেকে যেন বেশি বেশি আমল করার তৌফিক ইনায়েত করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রাণ ভরে দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা